ডাক্তার নেই, ঔষধও নেই, হঠাৎ সমস্যা কি করবেন? হঠাৎ যদি বুকে ব্যথা হয়ে থাকে তাহলে 50 গ্রাম আদা সেই পেশেন্টকে চিবাতে থাকতে বলুন। চিবাতে চিবাতে দেখবেন আপনার 5-7 মিনিটের মধ্যে ব্যথা কমে যাচ্ছে। হঠাৎ যদি রক্তপাত হয়, কোনো জায়গায় কেটে গেছে, আপনার রক্ত বন্ধ হচ্ছে না, হঠাৎ কি করবেন? অ্যালোভেরার যে শাঁস থাকে জেলির মতো, সেই শাঁসটা লাগান, দেখবেন 1 মিনিটও লাগবে না, আপনার রক্ত বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ বমি বমি মনে হচ্ছে বা বমি ভাব, তাহলে কি করবেন? 2 থেকে 3টে বা 4টে লবঙ্গ 2 কাপ জলে ফুটিয়ে 1 কাপ করে নিন বা 1.5 কাপ করে নিন। এটা চায়ের মতো সিপ করে খান, দেখবেন আপনার বমি ভাব কমে গেছে। যদি নাও সম্ভব হয় এটা তৈরি করার, তাহলে এই হাতের কবজির 4 আঙুল নিচে নিজের হাতের এই জায়গাতে প্রেশার পয়েন্ট করুন। এখানে যখন প্রেশার দেবেন তখন দেখবেন আপনার আঙুলগুলো নড়ে আসছে এদিকে, এরকম নড়ে আসবে। দেখবেন 2-1 মিনিট করলে আপনার বমি ভাব কমে যাবে। পেটে ব্যথা, হঠাৎ রাত্রে হঠাৎ পেটে ব্যথা, কি করবেন? জোয়ান এবং একটু পরিমাণে আদা, এটা চিবিয়ে একটু গরম জল খেয়ে নিন, দেখবেন পেটের ব্যথা কমে যাচ্ছে। মাথা ঘুরে হঠাৎ করে, তাহলে কি করবেন? মৌরি এবং তালমিছরি চিবিয়ে খেয়ে একটু জল খান, 1-1.5 গ্লাস জল খান, বা মৌরি তালমিছরি শরবত করে খান, দেখবেন মাথা ব্যথা কমে যাচ্ছে। সিপ করে খাবেন। পাতলা পায়খানা হলে কি করবেন? হঠাৎ দই ভাত খান অথবা লেবুর বীজ চিবিয়ে খান, এতে দেখবেন পাতলা পায়খানা কমে যাচ্ছে। দাঁতে ব্যথা হলে কি করবেন? হঠাৎ দাঁতে যদি হঠাৎ ব্যথা হয়, তাই লবঙ্গ তেল বা লবঙ্গ গুঁড়ো করে ফিটকিরির সঙ্গে মিশিয়ে সেই আক্রান্ত স্থানে বা দাঁতের যে ক্ষত থাকে সেই ক্ষত জায়গাতে লাগিয়ে রাখুন, দেখবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে ব্যথা কমে যাচ্ছে। বা আদার রস তুলো দিয়ে লাগিয়ে রাখুন, এতেও ব্যথা কমে যাবে। হঠাৎ কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে এবং শ্বাস চলছে, কি করবেন? তাকে কাত করে শুয়ে রাখুন, নজর দিন, কিছুক্ষণের পর দেখবেন জ্ঞান ফিরে আসছে। অতি সত্বর ডাক্তারের কাছে নিয়ে যাবেন ওই কাত করার পরে। আবার কেউ কথাই বলছে না, শ্বাস চলছে, দাঁতি লেগে আছে, চোখের 2 পাশে, এই সব জায়গায় আপনি 1 মিনিট চিপে ধরে রাখেন, দেখবেন আপনার সেই রোগী জ্ঞান ফিরে চলে এসছে, আর দাঁতে চামচ ভরার প্রয়োজন নেই। হঠাৎ যদি পুড়ে যায় তাহলে কি করবেন? হঠাৎ যদি কোনো জায়গাতে গরম জল বা চা পড়ে গেল, বা ভাতের ফ্যান পড়ে গেল, বা কোনো কিছুর ভাপ লেগে গেল, বা কোনো বাচ্চা হয়তো হাতে ডুবিয়ে ফেলেছে গরম কোনো জায়গায়, চায়ে হোক গরম জলে হোক, তাহলে সেই সময় তৎক্ষণাৎ ঠান্ডা পাওয়ার জন্য আপনি অ্যালোভেরার শাঁসটা লাগিয়ে রাখুন, সঙ্গে সঙ্গে দেখবেন আগুনে যেরকম জল দিলে নিভে যায় সেরকম দেখবেন সঙ্গে সঙ্গে ঠান্ডা অনুভব হচ্ছে। এবং এর থেকে যদি বেশি সমস্যা হয়, অতি সত্বর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আমার এই স্বাস্থ্যকর টিপস যদি ভালো লেগে থাকে, পেজটি ফলো করে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, অন্য মানুষের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।